এই আমরা বাঙালিদের তিনটি রাজনৈতিক দল সবাই বলে যে গরিবি হটাও, গরিব থেকে মুক্ত করব, আপনাকে ঘর দেব, চাল দেব, ডাল দেব, গম দেব, কখনো বলেনি আপনাকে এডুকেশন দেব। আপনি সেই নেতাকেই বিশ্বাস করেন যে নেতা আপনাকে প্রতিনিয়ত আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কিভাবে খাচ্ছে সেটা বলুন। স্বপ্নের বাড়িটা সে কিনে রেখেছে, আপনি কিনতে পারেননি, আপনি পারবেন না, কারণ আপনি তো নেতা নয়। শুনলে চমকে যাবে, পশ্চিমবাংলা ভারতের মধ্যে বিখ্যাত 45,000 শুধু সোনাগাছিতে মেয়ে। প্রশ্ন, আমার প্রশ্ন কোনো রাজনৈতিক নেতা বা কোনো কারো কাছে নয়, আমার প্রশ্ন আপনাদের কাছে। আপনি ভাবছেন যে আপনাদের কাছে কি প্রশ্ন করব? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে, দেখুন, আমরা সব রাজনৈতিক নেতাদের, যে যাকে বিশ্বাস করেন, যাকে ভালোবাসেন, তার বিপক্ষে বলেন, পক্ষে বলেন, কিন্তু কখনো কি ভেবেছেন যে আপনার কি দায় সমাজের প্রতি? সমাজের প্রতি আপনার কি, আপনি কি করেছেন? আপনি সবসময় রাজনৈতিক নেতাদের, যে কোনো নেতা, আপনি যাকে বিশ্বাস করেন, আপনি যাকে ভালোবাসেন, তার বাইরে আপনি বেরোতে পারেন না, এবং তার বাইরে আপনি, মানে তার বিরুদ্ধে কথা বললে আপনি আমাকে খিস্তি দেবেন, এবং আপনি কখনো নিজেকে ভাবেন না যে এটা ঠিক। যে আমার নিজের কাছে প্রশ্ন করুন যে আপনি কি সমাজের জন্য করেছেন। ধরুন, একটা সরকারের কি কাজ সেটা কি আপনি জানেন বা জানার চেষ্টা করেছেন কখনো? সরকার কি করা উচিত? প্রজন্মের পর প্রজন্ম যখন শেষ হয়ে যাবে বা শেষ হয়ে যায়, তখন পরে কমিউনিস্টদের মতো, আমি প্রথমেই বলেছি, যার আঘাত লাগবে, সবার আঘাত লাগতে পারে, লাগবেই। কমিউনিস্টদের মতো প্রথমেই আপনার মনে হতে পারে যে এই সমাজ ব্যবস্থায় আপনি কতটা খাপ খাইয়ে নিয়েছেন। তো ধরুন, আজকে স্বাধীনতার এই প্রান্তে এসে দাঁড়িয়ে এখনও বলা হয় গরিবি হটাও, গরিবি হটাও, গরিবদেরকে গরিব থেকে মুক্ত করবার কথা বলা হয়। কেন বলা হয় বলুন তো? কারা বলে বলুন তো? 32, 33, 34 যাই শাসন করুক না কেন, একটা সরকার ছিল, তার আগে 30 বছর সরকার ছিল, পরে 14 বছর ছিল। আমি রাজ্যের কথা বলছি, তারপরে তো কেন্দ্রের কথা আসবই, অবশ্যই আসবো। রাজ্যে, আমাদের রাজ্য, আমরা বাঙালি, এই আমরা বাঙালিদের এই তিনটি রাজনৈতিক দল সবাই বলে যে গরিবি হটাও, গরিব থেকে মুক্ত করব, আপনাকে ঘর দেব, চাল দেব, ডাল দেব, গম দেব, কখনো বলেনি আপনাকে এডুকেশন দেব। আবার এডুকেশনের বিরুদ্ধে, ধরুন কম্পিউটার, সেই সময় সেই প্রজন্মকে কম্পিউটারের বিরুদ্ধে এবং ইংরেজির বিরুদ্ধে যে বা যারা বলেছিল, তারা সরকারেই ছিল। তাদের এই বোধগম্যটুকুনি নেই, যে পড়াশোনা নেই, যে তারা কখনো ভাবেননি যে কম্পিউটার, দূরদর্শিতাই ছিল না, এবং আজও নেই। তাদের দূরদর্শিতা নিয়ে আমার খুবই প্রশ্নচিহ্ন আছে, এবং তাদের দূরদর্শিতা নেই। পরবর্তীকালে যে সরকার এলো, তাদের দূরদর্শিতাও নেই। তাদের দূরদর্শিতা আছে, তাদের ছেলেমেয়েরা কলকাতা বা সারাউন্ডিং যে নেতারা আছে, আপনার নেতার পুত্র, আপনার নেতার ছেলে কোথায় পড়াশোনা করে খোঁজ রাখেন না। আপনি কেন রাখেন না? কারণ আপনি নেতাকে বিশ্বাস করেন। আপনি সেই নেতাকেই বিশ্বাস করেন যে নেতা আপনাকে প্রতিনিয়ত আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কিভাবে খাচ্ছে সেটা বলবো। আপনি বিশ্বাস করেন যে সেই নেতা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে না, আপনার ভালো করছে, আপনার জন্য ভাবছে না। আপনি ভাবছেন যে হ্যাঁ, এ তো আমি যা কথা বলছি ফালতু কথা, একদম ফালতু কথা আমি বলছি মনে হতে পারে, কিন্তু আপনি রাতের অন্ধকারে শুয়ে শুয়ে এই কথাগুলো ভাববেন। কি ভাববেন? প্রথম ভাববেন যে আপনার নেতার ছেলেটা কোথায় কাজ করে। প্রথম ভাববেন আপনার নেতার ছেলেটা পড়াশোনা কোথা থেকে করেছে বা কোথায় করছে।
আপনার নেতার সোর্স অফ ইনকাম কি, আপনার নেতা কিভাবে ইনকাম করছে। আপনি ভাবছেন যে আমি তো ওনার সঙ্গে সঙ্গে থেকে পারছি, ধরুন মাটি কাটার টাকা পাই, বা কেউ একটা সিভিক পুলিশ করেন, কেউ একটা ছোট্ট জব করে দিয়েছে 8,000, 7,000, 6,000, 10,000 টাকার। ভাবুন আপনি এক বছরে যদি 10,000 টাকা করে ইনকাম করেন, প্রতি মাসে 1,20,000 টাকা ইনকাম করবেন। 12 মাসে এক বছরে আপনি 1,20,000 টাকা ইনকাম করবেন। খুব ঠান্ডা মাথায় ভাবুন, এই 1,20,000 টাকায় আপনার সংসার চালিয়ে, আপনার বাচ্চাকে পড়াশোনা করিয়ে, আপনার স্বাস্থ্য, ধরুন হসপিটালে যাবেন, সব কিছু করিয়ে আপনি কত টাকা জমাতে পারবেন। যদি ধরুন যে 20,000 টাকা করে ইনকাম করে, তাহলে সে 20,000 টাকা করে যে ইনকাম করছে, সে কত করছে? 2,40,000 টাকা। 2,40,000 টাকায় আপনার জীবনে কি কি হয় আপনি কখনো ভাববেন? 2,40,000 টাকা আপনি ধরুন যদি একটা আপনার ছেলেকে স্বপ্নের বাড়ি করে দিতে চান, বা বাড়ি কিনে দিতে চান, কলকাতায় পড়াশোনা করবে সে, এবং তার একটা ফ্ল্যাট হবে। আপনার বাচ্চাটাকে যদি দিতে চান, একটা ফ্ল্যাটের দাম কলকাতায় 50 থেকে 60 লাখ টাকা, মানে 1,000 স্কোয়ার ফিটের কথা বলছি, মানে 4,000 টাকা স্কোয়ার ফিট হলে তাও রিসেলিংয়ে পাবেন না, 7 থেকে 10,000 টাকা, এখন 7-8,000 টাকা। আপনার নেতা কিন্তু কলকাতায় একটা তার ছেলের জন্য বাড়ি কিনে রেখেছে, স্বপ্নের বাড়িটা সে কিনে রেখেছে, আপনি কিনতে পারেননি, আপনি পারবেনও না, কারণ আপনি তো নেতা নয়। আপনি ভাবছেন যে পঞ্চায়েতের ওই 100 কোটি, মানে 1 কোটি টাকা 5.5 বছরে আসলো কি, তার মধ্যে থেকে আপনি 10 লাখ টাকা, 20 লাখ টাকা কামালেন। ধরুন আপনি কামিয়ে নিয়েছেন 5 বছরে 10 লাখ টাকা। নির্বাচন আসলে আপনাকে খরচা করতে হবে, এসব তো আছেই, করবেন। যারা নির্বাচিত প্রতিনিধি তারাও ভাবছেন যে ভুল বলছি। এইবার ভাবুন আমি কেন বললাম এত কথা। প্রথম কথা ভাবুন, একটা পরিসংখ্যান বলছে যে আমাদের দেশে 1,30,00,000 মেয়ে, হ্যাঁ আমি প্রথমেই ক্ষমা চাইছি এই পরিসংখ্যান দেওয়ার জন্য, এইসব বলার জন্য আমি ক্ষমা প্রার্থী, বলতে হচ্ছে। 1,30,00,000 আমরা যাদের নিষিদ্ধ পল্লীর কথা বলি, 1,30,00,000 পরিসংখ্যান বলছে 1,30,00,000 মেয়ে তাতে ইনভলভ। আর শুনলে চমকে যাবেন, পশ্চিমবাংলা ভারতের মধ্যে বিখ্যাত 45,000 শুধু সোনাগাছিতে মেয়ে, আমাদের মা বোনেদের নিষিদ্ধ পল্লীতে আশ্রয়। তাদের নেই ভোটার কার্ড, নাই আধার কার্ড, নেই কোনো কিছু ব্যবস্থা নেই, তাদের জন্য কথা বলার জন্য কোনো লোকও নেই। কারো 60 বছর, কারো 20 বছর, কারো 30 বছর, ওই জায়গায়। ভাবুন তো এই মেয়েরা কোথা থেকে এসছে, কোথা থেকে আসছে। হ্যাঁ, আপনি ভাবছেন আমাকে দুটো গাল দেবেন আর এই পরিসংখ্যান মিটে যাবে না। শুনে রাখুন, খুব সম্ভবত আজ থেকে 1 মাস আগে আপনারা একটা খবর পড়েছে, বারাসতে 500 মেয়ে বউ হারিয়ে গেছে। আপনি ভাবছেন পরকীয়ায় ওই বউরা পালিয়ে গেছে, না, এরকম 500 মেয়ে, 1000 মেয়ে, দেশ, জাতি, সত্তা। আপনি হতে পারেন যে কোনো ধর্মের লোক হতে পারেন, যে কোনো পন্থের লোক হতে পারেন, যে কোনো ভাষার লোক হতে পারেন, ভাষার কথাই তো আসবই, একটু বড় হতে পারে। আপনার সেই মেয়েরা এই 1,30,00,000 মধ্যে এই মেয়েগুলো আছে। 45,000 সারা ভারতবর্ষের সব থেকে বড় পরিসংখ্যান বলছে যে সারা ভারতবর্ষের যে কলকাতা শহরকে নিয়ে আপনি গর্ব করেন, সেই কলকাতার মূল গর্বের জায়গায় যারা জাগো বলেন যে বাঙালি আর বাঙালিয়ানা, তারা জানেন না, তারা পরিসংখ্যান দেন, তারা আপনাকে দিয়ে আন্দোলন করান বাঙালি আর বাংলার জন্য। আর আপনিও আন্দোলন করবেন, করতেই হবে আন্দোলন, আর বাঙালির রক্তে আন্দোলন। বাঙালি আন্দোলন করবে, বাঙালি কি করবে? বাঙালি কিচ্ছু করবে না, আন্দোলন করবে। বাঙালি মাছ ভাত খাবে, বাঙালি
বাঙালি আন্দোলন করবে। বাঙালি রক্তে আন্দোলন না, আপনাকে বোঝানো হয়েছে ছোটবেলা থেকে, আপনি বুঝেছেন, আপনি কবিতা পড়েছেন, আপনি করে গান গেয়েছেন, আপনি যাত্রা করেছেন। স্যার, আপনার থেকে বড় ক্ষতি আপনি নিজেই করছেন। আপনি আপনার নেতার, আপনি জেলার যদি হন, কলকাতার লোকেরা আপনার জন্য ভাববে না, সবাই দৌড়াচ্ছে। এই যে পরিসংখ্যান দিলাম, এটা শুধু আপনাকে একটুখানি জাগ্রত করবার জন্য দিলাম। পাশাপাশি আরেকটা ছোট্ট পরিসংখ্যান বলছি, এবার আপনার বাচ্চাটার ভবিষ্যতের কথা বলছি। শুনলে চমকে উঠবেন, সারা ভারতবর্ষে 7 কোটি মানুষ 62 টাকার নিচে ইনকাম করে। যে বা যারা সরকার, যে সরকারই হোক দেশে আছেন, আরে তাদের জন্য তারাও ভাবুন ডেভেলপ কাকে বলে। পরিসংখ্যান মিথ্যা হলে আমাকে বলবেন। আর এই 7 কোটি মানুষের জন্য, বাঙালিদের জন্য, বিশেষ করে বাঙালিদের জন্য আমি খুব ভাবে বলছি। আমার বলার কারণ একটাই, আমার জ্বালা একটাই, আমার জ্বালা আপনি সারা জীবনে 35-40 বছর ইনকাম করে আপনি একটা ফ্ল্যাট কিনতে পারবেন না। মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা ফ্ল্যাট কিনতে পারবেন না। সারা 45 বছর ইনকাম করে আপনি কিনতে পারবেন না আপনার লাইফে। আপনাকে লোন নিতে হবে, আর সেই লোন পরিশোধ করতে 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 আপনার ছেলের তো ছেড়ে দিন, আপনি মারা যাবেন, মারা যান। ভালো মিষ্টিটা দেখলে আপনি খেতে পারেন না, ভালো মাছটা আপনি কিনতে পারেন না, কারণ আপনার ইচ্ছা থাকলেও আপনি পারবেন না। কারণ আপনার বাচ্চার ফিস জমা দিতে হবে, স্কুলের দিতে হবে। মধ্যবিত্ত ফ্যামিলির কথা বলছি, যারা বাংলা মিডিয়ামে পড়ান না। আর বাংলা মিডিয়ামের কথা ভয়ঙ্কর, ভয়ঙ্কর। বাংলা মিডিয়ামের বাঙালি আর বাংলার ইতিহাস আর বাংলার এই সব কিছু নিয়ে ভয়ঙ্কর ব্যাপার। একটা পরিসংখ্যান বলছে যে, নিউ ইয়র্ক টাইমসের একটা পরিসংখ্যান বলছে যে এআই 7 কোটি জব খেয়ে নেবে, 7 কোটি জব খেয়ে নেবে। আপনি ভাবছেন এআই তো 7 কোটি জব খাবে, আমার কি? না, প্রচুর বুদ্ধিমত্তা লোকের জব খাবে না। জব খাবে ছোট ছোট, যাদের যে কাজে কোনো বুদ্ধি লাগে না, যে কাজে কোনো বুদ্ধির দরকার হয় না, সেই কাজের জব খেয়ে নেবে। এবার আপনি ভাবুন কিভাবে কোন কাজে কে নিযুক্ত আছেন সেই কাজে। এবার এআই, আবার ভালো দিকটা দেখুন, এআই জব ক্রিয়েট করবে 13 কোটি। নেক্সট 2 to 3 ইয়ার্স 13 কোটি জব ক্রিয়েট করবে, কি 4 or 5 ইয়ার্স। 7 কোটি জব খাবে আর 13 কোটি জব ক্রিয়েট করবে। এই জব ক্রিয়েট করবে কাদের কাদের লাভ হবে? এই জব ক্রিয়েট হবে যে বাচ্চারা কোডিং, যে বাচ্চারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বেন, যারা সফটওয়্যার বানাবেন, যারা রোবোটিক্সে পড়বেন, তাদের জেনারেট হবে। আপনি ভাবছেন তাতে আপনার কি? হ্যাঁ, আপনার কি? আপনার বাচ্চাটার কথা ভাবছেন না? আপনার বাচ্চার কথা ভাবছেন আপনি। যারা জেলায় সাধারণত আমরা বাংলা মিডিয়ামে যারা পড়ে তাদের জন্য বলছি। দেখুন, সিবিএসই আইসিএসসি বোর্ডের যারা পড়ে, বোর্ডের যারা পড়ে তারা 5 to 6, 6-এ এসে HTML, 7-এ 8-এ এসে জাভা, হয়তো 10-এ এসে পাইথন শিখছে। ইজ এ ল্যাঙ্গুয়েজ। আপনি ভাবছেন তাতে আপনার কি আসে যায়? হ্যাঁ, আপনার বাচ্চাটা ল্যাঙ্গুয়েজ তো দূরের কথা, মানে এই কোডিং ল্যাঙ্গুয়েজ তো দূরের কথা, আপনার কম্পিউটারে শিখছে না। আপনি বাংলায় অনার্স নিয়ে পাশ করে আপনি ভাবছেন পৃথিবী জয় করবেন। আমার বাচ্চা তো বিএ পাস করেছে ভাই, কোনো লাভ নেই। আপনার ইংলিশে অনার্স নিয়ে পাশ করেছেন, আপনি ভাবছেন যে টিচার হবে। টিচার কি হচ্ছে আপনি নিজেও জানেন। জব খেয়ে নেবে এআই। কি হবে ভবিষ্যৎ আপনাকে বলবে। আমার বলার অর্থ, গুজরাটে যে 5-এ পড়ে, যে বোর্ডে, গুজরাট বোর্ডে, আমি কোনো রাজ্যের জন্য আমি বলতে আসিনি, আমি এডুকেশনের জন্য বলছি। এডুকেশন পলিসি, কমিউনিস্টদের এডুকেশন পলিসি তো আপনি জানেন, আমি জানি, সবাই জানেন আমরা। কিন্তু আজকে এই এডুকেশন পলিসি আপনাকে শেষ করে দেবে।
বাংলায়। আমি, আপনি সবাই ভাবুন, ভাবান, সমাজকে ভাবান। আমারও যা দায়বদ্ধতা আছে, আপনারও দায়বদ্ধতা আছে। আপনি আমাকে গালি দিতে পারেন, আপনি হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, কমিউনিস্ট হতে পারেন, তৃণমূল হতে পারেন, বিজেপি হতে পারেন, সিপিএম হতে পারেন, কিন্তু দিনের শেষে আপনি মানুষ। আপনি ভাবুন, আমার কথায় পাত্তা দিন না দিন, বাচ্চাকে এডুকেশনের জন্য তৈরি করুন। ভাববেন না মাস্টারি পাবে, মিলিটারি জব হবে। জেলার জন্য বলছি, যারা বাংলা মিডিয়ামে পড়েন তাদের জন্য বলছি। দেখুন, নেতাদের বাচ্চাদের জন্য বলছি না, পয়সাওয়ালাদের বাচ্চাদের জন্য বলছি না।